কোনো ব্যক্তি যদি আমি আপনি আল্লাহর দিন, আল্লাহর বিধান, আল্লাহর আইন এবং আল্লাহর আইন অনুযায়ী দেশ, সমাজ, রাষ্ট্র, পুরো জীবন ব্যবস্থা নিজেকে পরিচালিত না করতে চায়, এই স্বপ্ন, এই আশা, এই আকাঙ্ক্ষা যার মনের ভিতরে নাই, ওই মানুষ, ওই সমস্ত মানুষগুলা কখনোই মুসলমান দাবি করার জন্য নৈতিক অধিকার তাদের নাই। পা চাটার কোনো সুযোগ নাই। কাউকে তেল মারতে আসেনি, তেলের দাম এমনি বেশি। মূল কথা হালাল তরিকায় বয়ানে আসি। বর্তমান জামানার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, স্কলার, ধর্মীয় গবেষক, আলোচক শাইখ আহমদুল্লাহর দলিলটা দেখাই। মুসলমান দাবি করার কোন নৈতিক অধিকার নেই। ব্যক্তি যদি আল্লাহর দ্বীন, আল্লাহর বিধান, আল্লাহর আইন অনুযায়ী গোটা দেশ, সমাজ, রাষ্ট্র আমি নিজেও পরিচালিত হতে চাই, এই আকাঙ্ক্ষা লালন না করে, তাহলে সে নিজেকে মুসলমান দাবি করার কোন নৈতিক অধিকার নেই। ইসলাম এত গোলালো না যে নামাজ কালাম পড়লেন আর শরিয়া দ্বারায় শাসিত হওয়াটাকে পছন্দ করলেন না, এই অপছন্দ করাটা আপনাকে বেঈমান পর্যন্ত বানাতে পারে। ইসলাম এত গোলালো না, আপনি যেমনি ইচ্ছা, যেভাবে ইচ্ছা তরকারি, ভর্তা, ভাজি, পুরি যেমনি ইচ্ছা সেইভাবে খাবেন। এই ইসলাম এই ধরনের না। পয়েন্ট আসি, সমাজে, ব্যক্তি সমাজে চলতে গেলে অসংখ্য মানুষ আছে, আমি আপনি, তিনিও সে তাহারা, দাড়ি আছে, টুপি আছে, মাথায় পাগড়ি, পাঞ্জাবি, সবসময় মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লিল্লা বোর্ডিং, হাফিজে মাদ্রাসা, কওমি মাদ্রাসা, পাড়া মহল্লা এলাকায় বড় বড় মসজিদ, প্রচুর টাকা দান করে, হজ করে আসে, জাকাত ঠিকঠাক মতো দেয়, এমনকি 1 চিল্লা, 2 চিল্লা, 3 চিল্লা, 4 কুয়া পর্যন্ত সে তবলিগ জামাতে মেহনত করে খরচ করে আসে। এক কথায় সর্বদিক দিয়ে সে 100তে 100। শুধুমাত্র বাংলাদেশে ইসলামী রাষ্ট্র, শরিয়া ভিত্তিক দেশ, আইন কানুন ব্যবস্থা চলুক, এইটার বিষয় সে হ্যাঁও বলে না, নাও বলে না, চুপচাপ থাকে, আমি চাই না। তার মানে এক কথায়, আমি আপনি বর্তমানে যদি কোনো পরীক্ষা দিই, 11টা সাবজেক্টের ভিতরে প্রত্যেকটা সাবজেক্টে 10টা সাবজেক্টে আপনি 100 নম্বরের ভিতরে 99.99 পাইছেন, আর মাত্র একটা সাবজেক্টে 20 বা 25 পাইছেন, বাংলাদেশের এমন কোনো শিক্ষা বোর্ড নাই আপনাকে পাস দেবে, কারণ আপনি এক সাবজেক্টে ফেল করছেন। ঠিক একইভাবে আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ, যাকাত সমস্ত কিছু করার পরেও শুধু ইসলামী শরিয়া ভিত্তিক আইন চালু হোক, ক্ষমতা যাক, এটা আপনি চান না। এটা যদি একটা শিক্ষা বোর্ড ওই ছাত্রকে ফেল করে, তাহলে আমি আপনি কেমনে মুসলমান দাবি করি? বর্তমান জামানায় বাংলাদেশে অসংখ্য বিকাশ, নগদ, ইসলামী অ্যাকাউন্টগুলো আছে। আপনার আমার অ্যাকাউন্টে যে টাকাগুলো রাখেন, নির্দিষ্ট অ্যাকাউন্টে লগ ইন করার পর, পাঞ্চ করার পর, যখন নির্দিষ্ট একটা ডিজিট কোড নাম্বার ডালি, একটা 10টা কোড নাম্বার, 11টা কোড নাম্বার, একটা কোড নাম্বার যদি ভুল হয়, আপনার টাকা, আমার অ্যাকাউন্টে যাবে না, অন্যের অ্যাকাউন্টে চলে যাবে। এটা যদি আমাদের তৈরি সিস্টেম ফাংশন হয়, আর একটা নাম্বারের কারণে যদি এত বড় টাকা এলোমেলো গড়মিল হয়, তাহলে কেমনে সম্ভব আমি আপনি মুসলমান দাবি করা? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।